শোকস্তব্ধ বরাক উপত্যকা। উত্তর পূর্ব বিজেপির পিতামহ কবীন্দ্র পুরকায়স্থের জীবনাবসান। অত্যন্ত শোকাবহ একটি খবরের সাথে শুরু করছি। রাজ্য রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। প্রয়াত হলেন উত্তর পূর্বাঞ্চলে বিজেপির পিতামহ হিসেবে পরিচিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। দীর্ঘ রোগভোগের পর আজ বেলা 11:45 শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তার প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই বরাক উপত্যকা তথা রাজ্য রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। অস্তমিত হল এক বর্ণময় রাজনৈতিক অধ্যায়। শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় চলে গেলেন বর্ষীয়ান জননেতা কবীন্দ্র পুরকায়স্থ। তার মৃত্যুর খবর আসার সাথে সাথেই হাসপাতালে ভিড় জমান অসংখ্য শোকাতুর দলীয় কর্মী ও অনুগামীরা। ১৯৩১ সালে অবিভক্ত ভারতের শ্রীহট্টের সিলেটের কামারখাল গ্রামে জন্মগ্রহণ করেন কবীন্দ্র পুরকায়স্থ। ১৯৪৭ সালে দেশভাগের পর সপরিবারে কাছাড়ের উধারবন্দের দুর্গানগরে চলে আসেন তিনি। পেশাগত জীবনে শিক্ষকতাকে বেছে নেওয়া এই নেতা শিলচর নরসিংহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং রামকৃষ্ণনগর হাইস্কুলে শিক্ষকতা করেন। ১৯৫০ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগদানের মাধ্যমেই তার সমাজসেবা ও রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটে। শিলচর সাংসদীয় আসন থেকে তিনি ৩ বার সাংসদ নির্বাচিত হন। ১৯৯৮ সালে অটল বিহারী বাজপেয়ী সরকারে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। উত্তর পূর্ব ভারতে বিজেপিকে প্রতিষ্ঠিত করার পেছনে তার অবদান ছিল অনস্বীকার্য। তার একমাত্র পুত্র কনাদ পুরকায়স্থ বর্তমানে রাজ্যসভার সাংসদ। বর্ষীয়ান এই নেতার প্রয়াণে আজ এবং কাল রাজ্য বিজেপির সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। জেলা বিজেপি সভাপতি রূপম সাহা জানিয়েছেন শেষকৃত্যের নির্ঘণ্ট। আগামীকাল সকালে তার মরদেহ শিলচর মেডিকেল কলেজ থেকে জেলা বিজেপি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে। বিকেল ৩টে নাগাদ রাষ্ট্রীয় মর্যাদায় শিলচর শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে। মন্ত্রী কৌশিক রায় এবং সাংসদ পরিমল শুক্লবৈদ্য এই শোকাতুর মুহূর্তে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন কবীন্দ্র পুরকায়স্থের চলে যাওয়া অসম তথা উত্তর পূর্ব ভারতের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। দলমত নির্বিশেষে মানুষ আজ প্রিয় নেতায় প্রয়াণে ম্রিয়মান। একজন শিক্ষক থেকে কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের এই দীর্ঘ যাত্রা ছিল ত্যাগের এবং আদর্শের। তার মৃত্যুতে একটি যুগের অবসান হল। আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই মহান জননেতাকে জানাই বিনম্র শ্রদ্ধা। ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ প্রাক্তন সাংসদ শিলচরের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ মহাশয় আজকে ওনার মৃত্যু হয়েছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উনি কয়েকদিন থেকে চিকিৎসাধীন ছিলেন এবং আজকে ৫টা ৬ মিনিটে শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ওনার মৃত বলে ওনাকে ঘোষণা করেছে। আগামীকালকে ওনার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। সকালবেলা ৯টায় ওনার শবদেহ ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয়ে আনা হবে এবং তারপরে ৯:৩০ থেকে ১২টা পর্যন্ত ওনার শবদেহ শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে রাখা হবে, যাতে সবাই সেখানে শোক প্রকাশ করতে শ্রদ্ধাঞ্জলি জানাতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। আসাম সরকারের তরফ থেকে ইতিমধ্যে ওনার শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় যাতে করা যায় সে নির্দেশ ইতিমধ্যে প্রশাসনকে দেওয়া হয়েছে এবং আমরা অত্যন্ত সবাই মর্মাহত, সবাই দুঃখিত যে আমাদের পিতৃতুল্য ব্যক্তি, যিনি আমাদের সবাইকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন, এরকম ব্যক্তি আজকে আমাদের মধ্যে থেকে আমাদের ছেলে চলে গেছে। ওনার প্রতি আমি আমার শোক প্রকাশ করছি, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এবং পরিবার যাতে এই দুঃখকে সহ্য করতে পারে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। কিন্তু ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কমিটি আজকের এবং আগামীকালকের যতগুলি কার্যসূচি ছিল প্রত্যেক কার্যসূচিগুলিকে বাতিল করা হয়েছে। জীবনের আরম্ভণীতে স্যারের আদর্শে অনুপ্রাণিত হয়। তিনি আমার জীবনের পথিকৃৎ ছিলেন। রাজনীতির আমার বংশের কেউ করেনি, কিন্তু তিনি পথ দেখে এনেছিলেন। ৪০ বছর এই পরিক্রমায় তিনি পথিকৃৎ। ওনাকে দেখেই রাজনীতি করে যাচ্ছি। এটা রাজনৈতিকভাবে তো তিনি ছিলেনই, তারপরেও ব্যক্তি জীবনে পিতৃমাতৃকে হারিয়েছি, মনে হচ্ছে সব শূন্য হয়ে গেল। তারপর আবার মনে হচ্ছে স্যার তো আছেন, এক অভিভাবক আছেন। আজকে ওনাকেও হারালাম। এই মুহূর্তে বলার কিছু নেই। পরম পিতার কাছে ওনার আত্মার শান্তি কামনা করি, সদ্গতি কামনা করি। আর সঙ্গে
ওনার কাছেও প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাকি জীবনটা যাতে ওনার প্রদর্শিত পথে সঠিকভাবে পরিচালিত হতে পারি, ওনার আদর্শকে বুকে রেখে সমাজের জন্য কাজ করতে পারি, এই আশীর্বাদ যাতে তিনি প্রদান করেন